আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ডাল চচ্চড়ি করতে হয়। আপনারা প্রথমে ডালটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর ডালটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে চচ্চড়ি করব। এর ভেতর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে ডাল চচ্চড়ি করব। ডাল চচ্চড়ির ভিতর আমি টমেটো কুচি দিয়ে দেব। দেখেন কিভাবে টমেটো কুচানো হয় কেটে। এখন রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখেন আমার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতর ডাল দিয়ে দেব। দেখেন ডাল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এর ভেতর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব। এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এর ভেতর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্না করার জন্য। পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখেন ডালটা ভালোভাবে ফুটে গিয়েছে। এর ভেতর আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এর ভেতর আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দেব। এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। রান্না প্রায় শেষের দিকে, আর একটু টানিয়ে নেব। দেখেন রান্না করা শেষ। এখন এটাকে বাটিতে নামিয়ে নেব। দেখেন আমার ডাল রান্না করা শেষ। আপনারাও বাসায় এভাবে ডাল চচ্চড়ি করে খাবেন। এটা খেতে খুবই লোভনীয় এবং সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।